আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমরা আজকে এসেছি তায়েফ শহরে। এটি হলো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মসজিদ। আপনারা যারা আসবেন অবশ্যই দেখতে পাবেন এই মসজিদটি। এখানে এখনও হাদিসের দরজ দেওয়া হয়, রইসুল মুফাসসিরিন, এখনও তাফসীরের দরজ এখানে হয়। তার অপর পাশেই রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাকবারা। উনি যেখানে শায়িত আছেন, এই যে সাদা দেওয়ালটি দেখতেছেন, সাদা পাইটটি, তার অপর পাশেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাকবারা। এবং মাকবারা এবং মসজিদের আগে প্রথমে হলো তার মাকতাবার পরে মাকবারা, তারপরে মসজিদ। মাকতাবা এখন বন্ধ, এটা দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে, খুলে না। যেখানে মাকতাবার ভিতরে একটা জায়গা আছে, একটা রুম আছে, ওখানে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস লিখতেন, তাফসীর লিখতেন। তো সকলেই চেষ্টা করবেন, যারা মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা জিয়ারতে আসবেন, উমরার জন্য আসবেন, হজের জন্য আসবেন, চেষ্টা করবেন তায়েফে আসলে এই ঐতিহাসিক স্থানটিতে আসার জন্য, যেখানে রইসুল মুফাসসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরস দিতেন, হাদিস লিখতেন, তাফসীর লিখতেন। সেই মাকবারা, মসজিদ এবং মাকতাবা সবই একসাথেই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।